গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানীর সংসার। রানীর সংসারের আরও একটি ব্লগে আমার সমস্ত বন্ধুদের স্বাগত। তো দেখো, সুন্দরীদের সঙ্গে তোমাদের আগেই পরিচয় করিয়ে দিলাম। এবছর এই পদ্মটা নতুন, আর পুরনো ইনি। তো সকালে উঠে বাগানটা না আসলেই আমার মনটা ভালো থাকে না, আমার সমস্ত পুরনো বন্ধুরা জানো। তো ওনাদের সঙ্গে দেখা করতেই চলে এলাম, মনটা খুব ভালো হয়ে গেল। তো তারপর ফুল তুলে স্নান সেরে আমি সকাল সকাল পুজোটা দিয়ে নিলাম। আর আমার কর্তাকে কালকের কিছু রয়ে যাওয়া খাবার ছিল, সেগুলো দিয়ে ওকে কোটে ছেড়ে দিয়েছি, আর দই ভাতটা দিয়েছি দুপুরে খাওয়ার জন্য। তো এদিকে আমি সুন্দর করে পুজো সেরে নিলাম। আর এখন তো ছেলে মেয়ের গরমের ছুটি যাচ্ছে, ওরা বাড়িতেই আছে। বাইরেটা বেশ মেঘ পড়েছে, হয়তো একটু পরেই বৃষ্টি আসবে। তো আমি ওর জন্য তাড়াতাড়ি করে বাগান থেকে ফুলগুলো তুলে স্নান সেরে পুজোটা আগে করে নিলাম আজ। আর এখন তো ওদের স্কুলে ছাড়া বা টিউশন, সকালেই টিউশন পড়াতে আসবে, তারপর স্কুল যাবে, এই তাড়াহুড়োগুলো তো নেই। তো তার জন্য এই কদিনের জন্য রুটিন চেঞ্জ করে আগে ওর বাবাকে কোটে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে পুজোটা করে নিচ্ছি। তারপর বাদ বাকি রান্না আর ছেলে মেয়ের পড়াশুনোর কাজ, ওদেরকে নিয়েই ব্যস্ততা। তো তোমরা সবাই ভালো আছো? তো দেখো, দেখতে দেখতে দেখো কত বৃষ্টি চলে এসছে, আচমকা এত বৃষ্টি। আর এই যে আমার কাছ থেকে অনুমতি নিয়ে মা একটু বৃষ্টিতে ভিজবো। আচ্ছা বলো, আমরাও তো ছোটোবেলায় এরকমগুলো করেছি না? একটু বৃষ্টিতে না ভিজতে দিলে হয়? আর দেখলাম কোনো জোরে জোরে বড় বড় করে মেঘ ডাকছে না, বা বাজ করার কোনো কিছু হাব ভাব দেখছি না, ওই জন্যে দুটিকে ভিজতেই দিলাম। বেশ ছোটবেলার কথা মনে পড়ে যায়, কাদামাটি নিয়ে খেলা, দুজনে স্নান করা। তো ওরা দুজন খেলতে লাগুক, আমি একটু একটু করে দেখতে যাচ্ছি, আর ওদিকে রান্না সেরে নিচ্ছি। তো এরপর ওদের স্নান থেকে তুলে খাওয়া দাওয়া করিয়ে নেব। সকালে পড়াটা তো হয়ে গেছে। কি আনন্দ বৃষ্টিতে ভেজা, আর বেশ জোরে জোরে বৃষ্টি পড়ছে। দুজনকে দেখে কত না আনন্দ। গাছগুলো সব নুয়ে পড়েছে, গাছগুলো বৃষ্টির ভারে, এত বৃষ্টি এত বৃষ্টি, গাছগুলো সব মাথা ওই দেখো ঠিক করে দিচ্ছে। ঠিক তো করতে পারলো না, আবার পড়ে গেল। যাই হোক, ঠিক করার তো চেষ্টা করলো। চারিদিকে ঘুরে ঘুরে উঠে আয়। তো আমি বললাম একটু শ্যাম্পু করে নাও। তা ওরা শ্যাম্পু করে নিচ্ছে বৃষ্টির জলে, এদিকে জলে এসে গেছে। তো আমার রান্না হয়ে গেছে, পনির তরকারি, ভাত, আর কাকু বড়ি দিয়ে চচ্চড়ি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা সারা বিকালটা ঘরের মধ্যে বসে, ছেলে পড়ছে আর আমি মেয়েকে স্কুলের কর্মশিক্ষার কাজ, হাতের কাজ আর কি, রুমাল দিয়েছে, ওই প্রথম সেলাই করছে। তো টুকটুক করে আস্তে আস্তে ওকে শেখাচ্ছি আমি। তো বেশ পাচ্ছে। তো এরপর আমি মেয়েকে নিয়ে বেরোবো 5টা, 5:30 নাগাদ স্পোকেন ইংলিশ ক্লাসে। আর ছেলে বাড়িতেই আছে, ওকে মাস্টার পড়াতে আসবে। তো আমরা বেরিয়ে পড়েছি, আর সঙ্গে একেবারে কিছু মাসকাবারি মাল, তার মানে মুদিখানা মাল, সেগুলো গ্রোসারি মল থেকে নিয়ে নেব। তো ওকে আগে ক্লাসটা করিয়ে নেব, স্পোকেন ইংলিশ ক্লাসটা, তারপরে আমি মলে গিয়ে কেনাকাটা করে ফিরবো। তো একটু দেরি হয়তো হয়ে যাবে।
তো এখন ওর ক্লাস হয়ে গেছে, আমি ক্লাসে কোনো ভিডিও করিনি। তো ওকে নিয়ে এরপর চলে এসেছি স্পোকেন ইংলিশ ক্লাস হয় যেখানটাতে, তার পাশেই একটা মল আছে, গ্রোসারি মল। তো সেখান থেকে আমাদের প্রয়োজনীয় মাসকাবারি, মুদিখানার মাল সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এরপর আমরা বাড়ি ফিরবো। ওদিকে হয়তো আমার কর্তামশাই বাড়ি চলে এসছে, আর মেয়েকেও গিয়ে ফ্রেশ করে নিয়ে বই নিয়ে বসাবো। তো আমরা ফিরছি এখন। আমরা প্রায় বাড়ির কাছে চলে এসেছি। এই যে আমাদের কলেজ মাঠ, সরি প্রান্তিক মাঠ। এসে দেখি ঠিকই বাবুনের পড়াতে চলে এসছে, স্যার পড়ছে। আর এদিকে আমার কর্তামশাই কোটের কাজ করছে, মেয়ে পড়ছে। চলো দেখি, বাইরে না মনে হচ্ছে ঠাকুর নিয়ে যাচ্ছে, একটা আওয়াজ হচ্ছে, চলো দেখাই। তো আমার বাড়িটা বেশ রাস্তার ধারে হওয়াতে আমার এই একটা আনন্দ, যখনই কেউ ঠাকুর নিয়ে যায় আমরা খুব দেখে আনন্দ পাই। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সারাদিনের ভালো মন্দ সমস্ত অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো আজকের মতন গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থাকবেন।